বলেছে দেখো তোমার ওই দেহঘরের দরজা জানালা সব খুলে রেখেছো, তুমি তো বন্ধ করার জন্য কোনো সদ্গুরু চরণে আশ্রয় নাওনি। তোমার দরজা জানালা খোলা, তুমি সেই দরজা জানালা খুলে রেখেছো, বন্ধ করবার কোনো উপায় খুঁজোনি, তুমি সদ্গুরু চরণে আশ্রয় নাওনি। তাহলে তোমার ওই দরজা জানালা দিয়ে কত ময়লা প্রতিদিন ভরে সেটা হিসাব করেছো, কিন্তু পরিষ্কার করা এই যে এত দরজা জানালা দিয়ে ময়লা ঢুকিয়ে তোমার পরিষ্কার করা হয়েছে, তোমার ঘরে পরিষ্কার করা দেহ ঘরে তোমার এত ময়লা ঢুকছে সেদিকে খেয়াল নেই, আর জাগতিক জগতের ঘর নিয়ে তোমার টানাটানি, ওই ঘরে তোমার ঠাই হয়নি। ঘরের কথা যদি বলি যে এই ঘরে যদি আমার পরিষ্কার থাকে, তাহলে এই ঘরে যদি আমার ভগবানের স্থান হয়, তাই না? এই জাগতিক জগতের ঘরে ময়লাওয়ালা বর্জনওয়ালা ঘরে দেখবেন মানুষ থাকে কি? মানুষ বসবাস করে করে না। মানুষের বসবাসের অনুপযোগী যদি ময়লা থাকে, ঠিক দেহ ঘরে যদি ময়লা থাকে, তাহলে ভগবান বসবে সেখানে। তাহলে কি করতে হবে? সেই দেহ ঘরটা পরিষ্কার করতে হবে। তখন পরিষ্কার করলে কি হবে? হ্যাঁ, তখন ভগবানকে বসানোর একটা পরিস্থিতি তৈরি করা হবে দেহের মধ্যে। দেহের মধ্যে যদি তখন আমার ভগবানকে বসানো যায়, তখন আর তোমার ওই দেহ থাকবে না, তোমার ওই দেহ আর দেহ থাকবে না। ওই দেহ পরিপূর্ণতা লাভ করবে। কেন পরিপূর্ণতা লাভ করবে? তখন ওই দেহের মধ্যে যখন ভগবান বসবে, মন মন্দিরে যখন ভগবানকে আশ্রয় দেবো, ভগবানকে বসাবো, তখন দেখবেন মন আর কি করবে? এই মায়ার বন্ধনে, এই সংসার মায়ার খেলায় আর মগ্ন হয়ে থাকবে না। তখন মনে হবে যে আমার শুধু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার গৌর গোবিন্দ সেবা পূজা করা। এই মনের মন্দিরে আমার ভগবানকে বসিয়ে আমার সেবা পূজা করা হবে সর্বদাই লক্ষ্য, সর্বদাই উদ্দেশ্য। নইলে আমার এই সুন্দর সাধের জন্মটা আমি কেন পেলাম? বলে গরু ছাগলও তো দেহ পেয়েছে, বৃক্ষ তারাও দেহ পেয়েছে,